ভাবুন তো, একটি দেশ যেখানে রাস্তার পাশে শুধু কুক আর স্ন্যাক্স নয়, ভেন্ডিং মেশিনে গরম স্যুপ, জামা কাপড়, এমনকি ছাতাও বিক্রি হয়। একটা দেশ যেখানে 20 সেকেন্ড যদি একটি ট্রেন লেট করে তাহলে ম্যানেজমেন্টকে যাত্রীদের কাছে ক্ষমা চাইতে হয়। যেখানে হাজারো মানুষ বছরের পর বছর ঘরে বন্দি থাকে, অথচ কেউ কিছু বলে না। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে বলছি জাপানের কথা। জাপানকে বলা হয় ভেন্ডিং মেশিনের দেশ। শুধু পানীয় নয়, গরম খাবার, ডিম, খেলনা, এমনকি সাইকেলও কিনতে পারবেন ভেন্ডিং মেশিন থেকে। জাপানে মোট 40 লাখের বেশি ভেন্ডিং মেশিন আছে। মানে যদি আপনি রাস্তাতে হাঁটেন তাহলে আপনার চোখে পড়বেই এক একটা মেশিন। এটিতে দেখা যায় তাদের টেকনোলজি কতটা উন্নত এবং দৈনন্দিন কাজের সাথে কতটা মিশে আছে। আপনি হয়তো জানেন না পৃথিবীর সবথেকে সময়নিষ্ঠ ট্রেন কোথায় চলে। হ্যাঁ, জাপানের মধ্যেই চলে। একটি ট্রেন যদি 20 থেকে 30 সেকেন্ড দেরি করে তাহলে যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়। একবার তো দেখা গেছে মাত্র 25 সেকেন্ড দেরি করার জন্য পুরো রেলওয়ে কোম্পানিকে ক্ষমা চাইতে হয়েছে যাত্রীদের কাছে। তাহলে বুঝতেই পারছেন কতটা সময়নিষ্ঠভাবে চলে উক্ত দেশের ট্রেন ব্যবস্থা। জাপানি সমাজে শিষ্টাচার এবং নীরবতা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনে ফোন ধরা এবং কোথাও জুড়ে কথা বলা তারা এটা অপরাধ হিসাবে গণ্য করে, কারণ তারা বিশ্বাস করে পাবলিক প্লেসে নিজের শান্তি এবং অন্যের শান্তি নষ্ট করা উচিত নয়। জাপানকে বলা হয় টেকনোলজির স্বর্গরাজ্য। হোটেল রিসেপশন থেকে দাঁড়িয়ে থাকা শুরু করে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা সব করছেই রোবট। অনেকের তো দেখা যাচ্ছে কোনো অফিসে কর্মীর প্রয়োজন হচ্ছে না, কর্মীর কাজগুলো করে দিচ্ছে উক্ত রোবটগুলো। এখানেই জাপান আলাদা, যেখানে মানুষ রোবটকে সঙ্গী হিসাবে দেখে, প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়। সবাই তো ভাবছেন জাপান মানেই সুখ আর সফলতা, কিন্তু এর আড়ালে আছে এক ভয়ঙ্কর সামাজিক সমস্যা, হিকিমোরি। এখানে হাজার মানুষ হাজার হাজার বছর ধরে ঘরে বন্দি আছে। তারা স্কুল, কলেজ, কাজ, সামাজিক সব কিছু জীবন ছেড়ে দিয়েছে। অনেকেই 10-15 বছর ধরে একবারও বাইর হয়নি। সরকারকেও আলাদা প্রোগ্রাম চালু করতে হয়েছে উক্ত সমস্যার সমাধানের জন্য। আপনি হয়তো জানেন না যে জাপানের আইন ব্যবস্থায় অনেকটা উইয়ার্ড। জাপানে নাচের উপর আইন আছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি আপনাকে, নাচের উপর আইন আছে। অনেক বছর ধরে ডিস্কোতে রাত 12টার পরে যদি নাচা হয় তাহলে এটা বেআইনি ছিল। ভাবে দেখুন একটা দেশ প্রযুক্তির দিক থেকে কতটা এগিয়ে আছে, কিন্তু সেখানে নাচ নিয়েও কড়া আইন ছিল। যদিও পরে এখন আইনটি শিথিল করা হয়েছে, তবু এখন নাচতে হলে পারমিশন দরকার হয় সরকারের কাছ থেকে। আপনি হয়তো জানেন না যে জাপানের মানুষ সব থেকে দীর্ঘ আয়ু হয়। জাপানে সব থেকে মানুষ বেশি বেঁচে আছে 100 বছর উপরে। আপনি ভাবতে পারছেন বর্তমান পৃথিবীতে 100-র উপরে যারা বেঁচে আছে তারা অনেকটা রেয়ার, ঠিক আছে? এখানে অনেক রহস্য লুকিয়ে আছে তাদের খাবার এবং লাইফস্টাইলের উপরে। ছোট ছোট পরিমাণে মাছ, শাকসবজি, নিয়মিত হাঁটাচলা এবং তাদের লাইফস্টাইল যে এমনভাবে করে নিয়েছে, এটি মূলত তাদের দীর্ঘ আয়ুর চাবিকাঠি। এবং আপনি একটা জিনিস জানেন না হয়তো, তাদের একটা আইসল্যান্ড আছে। এই আইসল্যান্ডটিতে প্রায় সকল মানুষই 100-র থেকে বেশি বছরের উপরে বেঁচে আছে। তাহলে ভাবুন ভাই, কেমনে চলছে তাদের দেশের নিয়ম শৃঙ্খলা এবং মানুষ কতটা ডিসিপ্লিন হলে এমন কাজ করতে পারে। আপনি হয়তো নিনজা গ্রামের কথা শুনেছেন, যে জাপানের একটি গ্রাম। জাপানের ইতিহাসে নিনজা গ্রামের কথা প্রায় ম্যাক্সিমাম সবাই জানে। যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখছেন এবং জানছেন, সমস্যা কি? জানতে তো হবে, বাঁচতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানেও জাপানের মধ্যে যে নিনজা গ্রাম আছে সেগুলো পাহাড়ের মধ্যে আছে, যেন পর্যটক যারা আছে, যারা পর্যটক ঘুরতে যায়, তারা এই পুরাতন নিনজাগুলো শিখতে পারে। কিন্তু আসল নিনজা তো এখন নেই, কিন্তু উক্ত ইতিহাসটি, ঐতিহ্যটি ধরে রাখার জন্য জাপান এখনও এটির রহস্যময় রেখে চলেছে। আপনাকে এখন একটি আমি জাপানের একটি বিশেষ জিনিস বলবো, যেটি শুনে আপনার কাছে অনেকটা ভালো লাগতে পারে যদি আপনি বিড়াল প্রেমী হয়ে থাকেন। বিড়াল দ্বীপ নামে একটি জাপানের দ্বীপ আছে, সেটার নাম হলো আউসিমা আইসল্যান্ড বলে সবাই ডাকে, এবং তাকে ক্যাট আইসল্যান্ড বলেও ডাকা হয়, কারণ এখানে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেশি। মানুষ যদি ধরেন 100, তাহলে বিড়াল ধরেন 5000-এর মতো আছে। তাহলে বুঝতেই পারছেন এখানে শুধু বিড়াল আর বিড়াল। এখানে যারা পর্যটক আসে তারা সকলে আসে এই বিড়ালের ভিড় দেখতে। তারা এখান থেকে অনেক মজা এবং আনন্দ পেয়ে থাকে। বর্তমান পৃথিবীতে এসে আপনিও জানেন, আমিও জানি যে জাপানের প্রযুক্তি কতটা উন্নত এবং টেকনোলজির ভবিষ্যৎ কী।
তাও আমরা ছোট করে বলে দিচ্ছি জাপানের টেকনোলজি, জাপানকে বলা হয় পৃথিবীর ফিউচার ল্যাবরেটরি, যেখানে আছে হাই স্পিড ইন্টারনেট, হাই স্পিড ট্রেন ব্যবস্থা, রোবোটিক্স, এআই, এমনকি ভূমিকম্প প্রতিরোধ প্রযুক্তি, এমন সব কিছু আছে যা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই। জাপানের প্রতিদিনের যাত্রা দেখে মনে হয় যেন তারা ভবিষ্যতে অলরেডি চলে গেছে। আমাদের বাংলাদেশ বর্তমানে যদি লক্ষ্য করেন, বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু এখানে পিছিয়ে মানে অনেক কারণ আছে যেগুলো আপনিও জানেন, আমিও জানি। আমাদের দেশের মধ্যে কিন্তু সব কিছু ছিল, কিন্তু কিছুই করার নেই। আমরা এমনভাবে ফেঁসে আছি, আমাদের দেশে এমন দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল, আছে, যাদের জন্য আমাদের দেশের কোনো উন্নতি অগ্রযাত্রায় পৌঁছতে পারছে না। কিন্তু ইনশাল্লাহ শীঘ্রই পৌঁছাবে আমাদের দেশ, এটাই ভালো কিছু হবে। কিন্তু জাপানের সাথে যদি আমাদের দেশের তুলনা করি, তাহলে জাপানকে যদি আমরা 100 দিই, তাহলে আমাদের দেশকে দিতে হবে 10। তার মানে তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে। জাপান একদিকে টেকনোলজির দিকে শীর্ষে উন্নত এবং আধুনিক দেশ, অন্যদিকে লুকিয়ে আছে একাকিত্ব এবং অদ্ভুত সকল রহস্য। এই দেশকে দেখে মনে হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে আটকে আছে, কিন্তু জাপান চলে গেছে অনেক দূরে ভবিষ্যতের দিকে। আপনার কি মনে হয় জাপান কতটা উন্নত এবং পৃথিবীর মধ্যে কতটা রহস্যময় উক্ত দেশটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিডেন লজিক চ্যানেলের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Didn't even know I wasted it all just to watch you go. I kept everything inside, and even though I tried